বিভিন্ন রকম হুমকি প্রদান করে। আমাকে দেখবে, আমাকে কাটবে, আমার ঠ্যাং ভাঙবে, বহু রকমের হুমকি এই আসামিগণ আমাকে দেয়। জমি রফিকুল ও নুরু এরা একই মালিকের কাছ থেকে ক্রয় করছে। 3 দিন আপডেট দলিল, 3 দিন আগে যে দলিল সে ওই জমিটা প্রাধান্য পাচ্ছে না, 3 দিন পরে যার দলিল সে ওখানে রাতারাতি বাড়ি করিয়া ওটা দখল নিছে, নিয়ে নানান জনকার সহযোগিতায় ওখানে মনে করেন যে বিভ্রান্তমূলক বিভিন্ন রকম কার্যক্রম চালাইছে। এখানে প্রকৃত যে মালিক সে ওখানে কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। এগুলা এলাকা ভিত্তিক বিচার হলেও তারা মনে করেন যে প্রাধান্য পাচ্ছে না। বিচারকরা কখন কি করতেছে আমরা তো নিজেও জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা এটা বুঝতে পারতেছি না। এরই জের ধরে মামলা হয়। মামলাতে আমাদেরকে, আমার ফ্যামিলিগতভাবে আমার 2 ভাই এবং আরও 2 ভাবিকে এবং আমাকে, আমার স্ত্রীকে, আমার ফ্যামিলিগতভাবে আমার 6 জনকে আসামি করে। যখন আমাদের 6 জনকে আসামি করে আমরা বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাই। আমাদেরকে মহিলা পুলিশের গাড়ি এনে আমাদের মহিলাকে পর্যন্ত এরা ষড়যন্ত্রমূলকভাবে উচ্ছেদ করেছে বাড়ি থেকে। দিনের বেলা, বৃহস্পতিবার দিনের বেলা পুলিশ এনে 2টা থেকে 4টা এর মধ্যে এই ঘটনা ঘটাচ্ছে। ওই দিন রাত্রে পরিকল্পিতভাবে তারা তখন দেখছে যে বাড়িতে কোনো লোকজন নাই, কোনো মহিলা মানুষ নাই, এক বৃদ্ধ তার বাবা, সে কিছুই করতে পারবে না। এই সাপেক্ষে এই আসামিগণের হুমকিতে এবং আসামিগণ আরও লোকজন নিয়ে দলবদ্ধ হয়ে এরা আমার বাড়িতে এসে আমার দরজা ভাঙচুর করে, আপনারা ফুটেজ দেখেন, সব কিছু আছে। আমার গ্রামবাসী নাহিদ ভাই, শাইনুর ভাই, আমি থানা থেকে কোর্ট থেকে জামিন নিয়ে আসে 2 দিন পলাতক ছিলাম। পরে রবিবারের দিন কোর্ট থেকে জামিন নিয়ে আসে সন্ধ্যার সময় ট্রেন ধরে আসছি, এসে বাড়ি ঢুকে দেখি আমার এই অবস্থা। খামারি ট্রেড লাইসেন্স আছে, এই খামারি ট্রেড লাইসেন্সের মাধ্যমে আমি কর্মসংস্থান থেকে মনে করেন যে লোন করছি, এই বেশ কিছুদিন আগে লোনও করছি, সেগুলোর কাগজপত্র আপনারা যাচ করতে পারবেন। পরিকল্পিত, আমাকে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাকে আমার বাড়িকে ডাকাতি করার লক্ষ্যেই আমাকে এরকম আসামি করানো হয়। বললাম 7,45,500 টাকা ছিল। গত বুধবার হাট করে এই টাকা রেখেই মনে করেন যে বুধবার এই ঘটনা ঘটে। আর বৃহস্পতিবারের দিন এরা পরিকল্পিতভাবে আমাকে মনে করেন বাড়ি থেকে বিতাড়িত করে, আমাকে, আমার স্ত্রীকে, আমার ভাই বউকে, সবাইকে। আর আমার স্ত্রীর 2 ভরি স্বর্ণ অলংকার। বড় 2 ভাসুর এবং আমার 2 জায়কে ওই যে ওরা ষড়যন্ত্রভাবে আসামি করছে করে বাড়ি থেকে গত বৃহস্পতিবার ওরা দুপুরবেলায় পুলিশ নিয়ে আসছিল। আসার পর ভাইয়া এবং ভাবিরা এরা পুলিশকে দেখে বাড়ি থেকে সরে গেছে। এরপর এরা পলাতক ছিল। সেদিন রাত্রিবেলা রাত 11টার ওই দিক ওরা কয়েকজন মিলে আসছে। এসে আমি এক ঘরে ছিলাম, আমার শ্বশুর এবং ভাসুরের ছেলে এক ঘরে ছিল। ওদেরকে দরজা বাইরে থেকে বেঁধে রাখছে আর আমি একাই এক ঘরে ছিলাম। ওরা বলছে যে কেউ ঘর থেকে বের হলে ওদেরকে আমি কিন্তু খুন করব, এরকম করে বলছে। আমরা ঘর থেকে কেউ বের হইনি। ওরা দেখি যে এরকম এদিক বাহিরে মারধর করতেছে, টিন দরজা করার পর ওরা চলে যাওয়ার পর আমরা বের হয়ে দেখি যে ওরা সবকিছু লুট করে নিয়ে গেছে।